যে কোনো ফল মাখা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। কয়েকদিন ধরে জাম্বুরা খেতে ইচ্ছা করতেছিল, তাই আব্বুকে বলেছিলাম জাম্বুরা নিয়ে আসতে। আব্বু আমাকে বেশ কয়েকটা জাম্বুরা এনে দিয়েছিল। তো ভাবলাম আজকে এই জাম্বুরাগুলো মাখা করব আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পরিবারের সবাই মিলে আজকে জাম্বুরা মাখা খাবো, তাই বড় সাইজের 3টা জাম্বুরা নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে কেটে নিব। আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি আব্বুকে যদি বলি আমার জন্য এটা নিয়ে আসিও, আমার খাওয়ার ইচ্ছা করতেছে, তখন আব্বু এতগুলো করে নিয়ে আসে যা বলে বোঝাতে পারবো না। কয়েকদিন আগেই আব্বুকে বলেছিলাম যে আমার জাম্বুরা খাওয়ার ইচ্ছা করতেছে। হঠাৎ করেই একদিন দেখি আব্বু 8 থেকে 10টার মতো জাম্বুরা নিয়ে এসেছে। দেখে তো আমি একটু অবাক হয়ে যাই আর বলি যে এতগুলা কেন? তখন আব্বু বলে তোমার নাকি খাওয়ার ইচ্ছা করতেছে, এখন মন ভরে খাও। আসলে বাবারা এরকমই হয়, তাই না? সন্তানরা যা নিতে চায়, যা খেতে চায় সব আবদার পূরণ করার সব সময় চেষ্টা করে। এই জাম্বুরাগুলো ছিল সাদা কালারের আর জাম্বুরাগুলো খেতে এত পরিমাণে মজা, অনেক মিষ্টি। ছোটবেলায় আম্মু যখন জাম্বুরা কাটতো আর এভাবে জাম্বুরার খোসাটা কেটে দিত আর এটা নিয়ে আমরা টুপি বানিয়ে খেলতাম। আমার মতো এভাবে জাম্বুরার খোসা দিয়ে ছোটবেলায় টুপি বানিয়ে কে কে খেলতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাম্বুরাগুলোকে খোসা থেকে আলাদা করে নিয়ে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এতে করে জাম্বুরা থেকে জাম্বুরার দানাটা খুব তাড়াতাড়ি আলাদা করা যাবে। এই জাম্বুরাগুলোকে এক এক জায়গায় এক এক নামে সবাই চিনে থাকে। আপনাদের এলাকায় এই জাম্বুরাকে কি বলে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় অনেকেই বাদাম বলে চিনে থাকে, আবার অনেকেই জাম্বুরা বলে চিনে থাকে। সবগুলো জাম্বুরা স্লাইস করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জাম্বুরার দানাটাকে আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব। এই কাজটা করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের ভিডিও ফেসবুক থেকে প্রথমবারের মতো দেখে থাকলে প্লিজ আমার পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক বেশি খুশি হব। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো জাম্বুরার স্লাইস থেকে দানা আলাদা করা হয়ে গেছে। জাম্বুরার দানাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে আর এখানে কিন্তু অনেকগুলো জাম্বুরার দানা হয়েছে। পরে আমি আরো একটা জাম্বুরা কেটে নিয়েছিলাম। এবারে আমি জাম্বুরার দানাগুলোতে দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া। আমি মরিচটাকে ভেজে নিয়ে এরপর গুঁড়া করে নিয়েছিলাম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম স্পেশাল একটি মশলা, এটা আমি বাসায় বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলাম, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম সরিষার তেল। যে কোনো ফল মাখাতে সরিষার তেল না দিলে যেন খেতে ভালোই লাগে না। সবশেষে দিয়ে দিলাম কাসুন্দি। এবারে হাত দিয়ে সবকিছু একসাথে খুব সুন্দরভাবে মেখে নিব। এই মাখানোর উপরেই নির্ভর করবে যে এটা স্বাদ কিরকম হবে। আমি বেশ সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মাখানোর সময়েই আমার লোভ লাগতেছিল, কারণ এটা অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমার জাম্বুরা মাখার ভিডিও দেখে কারো জিভে জল আসলে আমি কিন্তু দায়ী না। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন, এটা খেতে অনেক অনেক বেশি মজার। আমরা তো পরিবারের সবাই একসাথে বসে খেয়েছিলাম। এই জাম্বুরা মাখাটা খেতে হয়েছিল অনেক বেশি মজার, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।